এর উপরে সেই বেগুনের চারাগুলো লাগিয়ে দেয় এবং তারপরে আরো অনেক ভালো ভালো বড় বেগুন ধরতে যায়। আরে বউ, তাড়াতাড়ি আসো, দেখো আমাদের বেগুনের চারাগুলো থেকে অনেক বেগুন ধরেছে। একটু ভাই, এই বেগুনগুলো বেশ ভালো হচ্ছে, কিন্তু মনে হচ্ছে একটু বেশি জল দিতে হবে। পানি দিলে হবে না রাজু, মাটি পরিষ্কার করতে হবে। যদি ভালো মাটি হয় তাহলে বেগুনগুলো আরো ভালো হবে। আমি জানি ভাই, এবারে চাষে লাভ হবে, সেই দিকেও আমি খেয়াল রাখবো। গোপাল, মিঠু ভাই, একবার বেগুন চাষ করলে কেমন হবে? আমার মনে হয় এবার ফসল ভালো হবে। হা হা, তুই তো বড় কৃষক হয়ে গেছিস, কিন্তু খেয়াল রাখতে হবে। শুধু বীজ না, মাটি যত্ন করতে হবে, পানি দিতে হবে এবং ঠিকমতো যত্ন রাখতে হবে। আচ্ছা গোপালদা তো সব কিছুতেই দাম বাড়িয়ে দেয়, কিন্তু এবার বেগুনগুলো ভালো হবে আমার বিশ্বাস আছে। তখন তারা দুজনে এই জমিতে গিয়ে সব ফসলের বীজ পুঁতে দেয় এবং তার কিছুক্ষণ পরেই সেই গাছগুলো থেকে বেগুন ধরে যায়। দেখ মিঠাই, হাই আমার বেগুনগুলো কে নিয়ে গেল? বউ দেখো, আমার বেগুনগুলো চাষ করেছিলাম, কে পেরে নিয়ে গেছে। সত্যি তো, কালকেই তো বেগুন দেখে গেলাম, রাতের মধ্যে কে এসে তুলে নিয়ে গেল বুঝতেই পারা যাচ্ছে। তুমি আবার বেগুন চাষ করো, কিন্তু এবার এখানে থেকে বাড়ির ছাদে বেগুন চাষ করো। বাড়ির চালে সেটা কি করে সম্ভব? সেখানে তো কি করে বেগুন চাষ করা যায়? তো ভাই, এই বেগুনগুলো বেশ ভালো হচ্ছে, কিন্তু মনে হচ্ছে একটু বেশি জল দিতে হবে। পানি দিলে হবে না রাজু, মাটি পরিষ্কার করতে হবে। যদি ভালো মাটি হয় তাহলে বেগুনগুলো আরো ভালো হবে। আমি জানি ভাই, এবারে চাষে লাভ হবে, সেই দিকেও আমি খেয়াল রাখবো। গোপাল ভাই, এই বেগুনগুলো দেখো, দাম তো ভালো হবে তাই না? হ্যাঁ রাজু, বেগুনগুলো বেশ ভালো হচ্ছে, তবে মনে রেখো বাজারের দাম একটু বাড়িয়ে দেব, এভাবে বেগুন দাম তো বেশি হবে। আরে গোপালদা, তুমি তো পাকা ব্যবসায়ী, আমি তো জানি না, তুমি সবচেয়ে ভালো ব্যবসায়ী। তখন রাজু বাড়ি ফিরে আসে এবং তার বউয়ের কাছে যায়। বউ দেখো, এই বেগুনগুলো তো বেশ ভালো হচ্ছে, গোপালদা বলেছে দাম বাড়িয়ে দেবে, একেবারে লাভ হবে। তোমরা কি জানো, বাজারের দাম বাড়ানোর চেষ্টায় গোপাল ভাই শুধু বেগুনের দাম নয়, মানুষেরও দাম বাড়িয়ে দেয়। ঠিক বলেছ, তবে এই চাষে লাভও হয়েছে, কিন্তু মিঠু ভাই বলেছে বেগুন পরে আবার কিছু ভাববে। তার পরের দিন যখন সে আবার জমিতে যায় তখন দেখে জমিতে পুরো ফাঁকা, একটাও বেগুন নেই। হাই হাই হাই, আমার বেগুনগুলো কে নিয়ে গেল? বউ দেখো, আমার বেগুনগুলো চাষ করেছিলাম, কে পেরে নিয়ে গেছে। সত্যি তো, কালকেই তো বেগুন দেখে গেলাম, রাতের মধ্যে কে এসে তুলে নিয়ে গেল বুঝতেই পারা যাচ্ছে। তুমি আবার বেগুন চাষ করো, কিন্তু এবার এখানে থেকে বাড়ির ছাদে বেগুন চাষ করো। বাড়ির চালে সেটা কি করে সম্ভব? সেখানে তো কি করে বেগুন চাষ করা যায়? তোমাকে কিছু ভাবতে হবে না, তুমি শুধু তোমার বন্ধুকে ডাকো এবং সেই বেগুনের চারাগুলো ওপরে ছাদে লাগিয়ে দাও। তারপর তারা দুজনে সেই বাড়ির চালের উপরে সেই বেগুনের চারাগুলো লাগিয়ে দেয় এবং তারপরে আরো অনেক ভালো ভালো বড় বেগুন ধরতে যায়। আরে বউ, তাড়াতাড়ি আসো, দেখো আমাদের বেগুনের চারাগুলো থেকে অনেক বেগুন ধরেছে।